বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। এদেশের মাটিতে মাদ্রাসার যতগুলো ছেলে রয়েছে, একটা ছেলে আপনি দেখান যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে, যাদের মুখে দাড়ি রয়েছে, যাদের গায়ে পায়জামা পাঞ্জাবি রয়েছে, রুমাল রয়েছে, পাগড়ি রয়েছে, আপনি একটা যুবক দেখান তো সে শারদীয় দুর্গা শুভেচ্ছা জানিয়েছে? বাংলাদেশের মাটিতে এরকম অজস্র মুসলমানের সন্তান রয়েছে যারা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়েছে। যুবক, তুমি সেটা ভুল করছো। মুসলমানের সন্তান, তোমার শরীরে মুসলিম রক্ত বইছে, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা তোমার জানা ঠিক হয় না। তুমি কেন জানাতে গেলা? তোমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। বাপ মাকে খেয়াল করতে হবে। আপনার ছেলে শারদীয় দুর্গা শুভেচ্ছা জানাই কেন? এর কারণ হচ্ছে আপনার ছেলের ভিতরে কোরআন নাই, আপনার ছেলের ভিতরে হাদিসের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান না থাকার কারণে আপনার ছেলে আজকে এটা করার সাহস পেয়েছে। জবাব দিতে হবে। গার্জিয়ান জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, উপার্জন করে খাওয়াতে পারলে বাপ হওয়া যায় না, দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, প্রসব করাতে পারলে মা হওয়া যায় না। বাপের মতো বাপ ছিল সেই লোকমান আলাইহিস সালাম, বাপের মতো বাপ ছিল লোকমান আলাইহিস সালাম। সন্তানকে কি উপদেশ দিয়েছিল? ছেলের বিয়ে, গায়ে হলুদ, মেয়ের পক্ষ থেকে কিছু খবিশ গায়ে হলুদ করতে আসবে। আসার পরে বাড়িতে খুব গান বাজনা। ছেলে বাপকে গিয়ে বললাম যে চাচা, আপনার বাড়িতে তো বিয়ে, গায়ে হলুদ, ছেলে তো গান বাজনা করছে, ইসলামে তো হারাম। বাপ বললো, বাপের মুখে দাঁড়ি, বাপ নামাজ টামাজ পড়ে, বাপ একটু টাকা পয়সার মালিক। বাপ বলছে, আরে এগুলো ইয়ং পোলাপান, ইদানিং যুগের পোলাপান তো আছে, কিছু করুক, তাতে কি হয়েছে? বাপ নামের কলঙ্ক। বাপের মতো বাপ হলে লোকমান আলাইহিস সালামের মতো বলতে হবে, ইয়া বুনাইয়া, একদম সন্তানের বনি আদম, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। লোকমান তার ছেলেকে বলেছে, এই বৎস, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এর নাম হচ্ছে বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, উপার্জন করে খাওয়াইতে পারলে বাপ হওয়া যায় না। বাপের মতো বাপ হলে লোকমান ছেলেকে যে উপদেশ দিল সেটা দিতে হবে। আপনি এই লোকমান আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ কোট করে রাখলেন কেন? লোকমান আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ কোট করে রাখলেন কেন? যাতে কিয়ামত পর্যন্ত যত বাপ মা পৃথিবীতে আসবে, লোকমান থেকে শিক্ষা নিয়ে যেন এটাকে বাস্তব প্রয়োগ করতে পারে, এজন্য আল্লাহকে কোট করে রেখে দিয়েছে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। সন্তানদেরকে আজকে কোরআন হাদিস শিক্ষা না দিয়ে, দিন শিক্ষা না দিয়ে, আজকে আপনি ছেলেকে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, গণিত মিডিয়াম, ফিজিক্স মিডিয়াম, কম্পিউটার মিডিয়ামে আপনি পড়াচ্ছেন দুনিয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার চাকচিক্য চায়, যারা দুনিয়ার সৌন্দর্য কামনা করে, দুনিয়াকে পাওয়ার জন্য যারা তাদের জীবনটাকে সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা। দুনিয়াতে তাদেরকে কিঞ্চিত পরিমাণ আমলের কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান, কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন। এই লোকদেরকে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়া করে যারা দুনিয়া অর্জন করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরকালে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো অংশই নেই। আজকে খুতবায় বলেছি যে দিনদারি ছেলেকে মেয়ে বিবাহ দিতে আপনারা চান না, আর দিনদারি মেয়েকেও গার্জিয়ানরা বিবাহ করাতে চায় না। আল্লাহ নবী বলছেন, তিরমিজির হাদিস, ইজা খাতাবা ইলাইকুম মান তারাদাউনা দীনাহু ওয়া খুলুকাহু। দিনদারি ছেলের পক্ষ থেকে যদি মেয়ের পক্ষকে প্রস্তাব দেওয়া হয়, আল্লাহ নবী বলছেন ফাযাওয়াজুহু, তাহলে ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দাও। আল্লাহ তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদুন। দিনদারি ছেলের কাছে যদি তুমি মেয়েকে বিবাহ না দাও, তাহলে জমিনে অচিরেই ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ার প্রমাণ আপনাকে দেখাচ্ছি। বাপ মা যারা রয়েছেন, আপনারা মনে কষ্ট নেবেন, কিন্তু কষ্ট নিলে আমার কিছু করার নাই। অসচেতন গার্জিয়ানদেরকে বলে যাচ্ছি, আপনার মেয়ে ঘুম থেকে উঠে কলেজে যায়, একদিন আপনি শুধু পিছনে পিছিয়ে যান, মেয়ে কোথায় যায় একটু দেখে আসেন। যদি বিশ্বাস না হয় আমার সাথে চলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যদি বিশ্বাস নয় আপনি আমার সাথে চলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। একটা হাজবেন্ড এবং একটা ওয়াইফ বাসর রাতে যেমনি ভাবে তারা সাংসারিক জীবন পালন করে,
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দিনে দুপুরে সেই কাজ করতে পারে। টিচাররা ওপেন দেখে, টিচাররা কিছুই বলে না, জায়গা করে দিয়েছে জানা করার জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যান, গিয়ে দেখেন দিনে দুপুরে সেখানে কিভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, আর লেখাপড়ার পাশাপাশি কিভাবে তারা জানায় লিপ্ত হয়েছে। আরো যদি দেখতে যান, চলেন সংসদ ভবনের সামনে জিয়াউর রহমান সাহেবের যে মাজার রয়েছে সেটার পাশে আপনি চলেন, দেখবেন সেখানে অমানুষ পশু একটা নারী এবং একটা পুরুষ কিভাবে তারা সবার সামনে জানা করছে। ওই ছেলে ওই মেয়েকে আসমান থেকে এসেছে, ওই ছেলে ওই মেয়ে আমাদেরই ছেলে মেয়ে, ওই ছেলে ওই মেয়ে আমাদেরই মেয়ে। এর কারণ হচ্ছে ওই ছেলে ওই মেয়ের মধ্যে দিন নাই, এটাই হচ্ছে এক নাম্বার। দিন না থাকার কারণে সেই তো প্রবাদ, আমাকে একটা শিক্ষিত জাতি দেন, আমি একটা শিক্ষিত মা দিব। আমি এতদিন গবেষণা করে দেখলাম এই কথার মানে কি, এতক্ষণে আমি খুঁজে বের করেছি এই কথার মানে কি। শিক্ষিত মা দিলে নাকি শিক্ষিত জাতি দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি হলো সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি। এর উপরে কোনো বাংলাদেশের প্রতিষ্ঠান নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যদি কোনো টিচার শিক্ষকতা করে তাহলে কি আপনি তাকে সর্বোচ্চ শিক্ষিত বলবেন না? উনি হলেন সর্বোচ্চ শিক্ষিত। তো আপনাকে কত বড় শিক্ষিত মা দিব? একটা শিক্ষিত মা দিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে উনি ক্লাস নেয়, এর থেকে বড় শিক্ষিত মা আপনাকে দিতে পারবো না। কিন্তু শিক্ষিত মা যখন ক্লাস নেয় তখন তো শিক্ষিত মায়ের পেট দেখা যায়। শিক্ষিত মা শিক্ষা দেয় ঢাকা ইউনিভার্সিটির। একটা শিক্ষিত মা দিলে নাকি একটা শিক্ষিত জাতি দেওয়া যাবে। আপনি আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি একটা শিক্ষিত জাতি দিব। আর কত শিক্ষিত মা দিব আপনাকে? ঢাকা ইউনিভার্সিটির মধ্যে শিক্ষক দিয়েছে, শিক্ষিকা দিয়েছি। ওই শিক্ষিত মা যখন ক্লাস নেয় মায়ের পেট দেখা যায়, আর শিক্ষিত ছেলেরা মায়ের পেটের দিকে এভাবে চাই। এর নাম নাকি শিক্ষা? আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের পূর্বে আবার একটা সময় হবে, ইউরফাল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া, ওই একসুরার জাহাল, মূর্খতা বেড়ে যাবে, জ্ঞান উঠে যাবে, কোরআন এবং হাদিসের জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তাহলে এই হাদিসের মানে আপনি কি বুঝলেন? আমি তো দেখছি খালি দিন দিন শিক্ষার আর পাশার বাড়তেছে। তাহলে তো নবীর কথার সাথে কথাটা সাংঘর্ষিক। নবী বলেছে এলম নাকি উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, আর এদিকে আমরা দেখছি খালি শিক্ষার আর বাড়ছে। কথা তো সাংঘর্ষিক। এখন কি হবে? যুবক, তুমি বুঝতে পারো নাই নবী এখানে কি বলেছে? নবী বলেছে কোরআন হাদিসের জ্ঞান উঠে যাবে, কোরআন হাদিসের জ্ঞান উঠে যাবে। কোরআন হাদিস শিক্ষা অর্জন করলে কোন শিক্ষিত মায়ের পেট দেখা যাওয়ার কথা না। কোরআন হাদিসের শিক্ষা তোমার ভিতরে থাকলে কোনো ছেলে মেয়ে জানা করতে পারে না। কোরআন হাদিসের শিক্ষা থাকলে কোনো ছেলে মেয়ে জানা লিপ্ত হতে পারে না। কোরআন হাদিসের শিক্ষা যদি থাকে তাহলে জাতির মধ্যে এত জানা হতে পারে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে জানা। শিক্ষার উদ্দেশ্য মানুষের মধ্যে মনসত্ত্ববোধ জাগ্রত হওয়া। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নৈতিকতা জাগ্রত হওয়া। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ জাগ্রত হওয়া। কিন্তু যেই শিক্ষা অর্জন করার পরে তার রবকে জানা যায় না, সেটা শিক্ষা নয়। অর্জন করার পরে দ্বীন জানা যায় না, ওটা শিক্ষা নয়। এই শিক্ষা অর্জন করার পরে মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয় না, সেটা শিক্ষা নয়। এই শিক্ষা অর্জন করার পরে মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত হয় না, ওইটা শিক্ষা নয়। যেই শিক্ষা অর্জন করার পরে মানুষ প্রকাশ্য দিবালোকে জানা করতে পারে, ওইটা শিক্ষা নয়। আমি নাকচ করে দিয়ে গেলাম কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে প্রমাণ করতে হবে যে ওইটা শিক্ষা। আমি বলে গেলাম ওইটা শিক্ষা নয়। একটা ছেলে কোরআন হাদিসের দ্বীনের জ্ঞান থাকলে সে আবার এই পাপ কাজ করে কিভাবে? শয়তানের প্ররোচনায় হয়ে গেলেও তা আবার ফিরে আসে। দ্বীন শিক্ষা দিচ্ছেন না আপনারা, আসেন শুধু আমি রাফুলিয়া দেন, এগুলো মারামারি। ছেলে পড়ছে কলেজে, মেয়ে পড়ছে কলেজে, মেয়ে কোথায় যাচ্ছে বাপ খবর রাখে না, ছেলে কোথায় যাচ্ছে বাপ খবর রাখে না। ছোটখাটো বিষয় নিয়ে একবারে মারামারি। তোমাকে শুধু একটা কথা বলে যাচ্ছি আজকে, আল্লাহ নবী বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আদায়ুস, আল্লাযী ইউকিরু বিআলিল খাবুস। দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের পর্দা রাখে না। মেয়ে কোথায় যায় বাপ খবর রাখে না, বউ কোথায় যায় স্বামী খবর রাখে না। যেই পরিবারের পর্দার লেশ মাত্র নাই, আল্লাহ নবী বলেছেন ওদের জন্য জান্নাত হারাম। তাহলে তুমি রাফুলিয়া দেখতে জান্নাতে যেতে পারবা? করো দেখি তোমাকে জান্নাতে কে নেয়।
আহলে হাদিস পরিচয় দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা, হানাফি পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবা। যদি বাপের ক্ষমতা থাকে তোমার পরিবারে পর্দা নাই, দেখি তোমাকে জান্নাতে নেয়। আহলে হাদিস বলো, চরমনাই বলো, তাবলীগ বলো, হানাফি বলো, যাই বলো না কেন, এই সকল পরিচয় দেওয়ার পরে যদি আমার ভিতরে আমল না থাকে, এই পরিচয় জান্নাতে নেওয়া সম্ভব নয়। দিনের জ্ঞান নাই, দিন শিক্ষা দিতে চান না, দিনদারি ছেলেদেরকে পছন্দ করেন না আপনারা। একটা ছেলের মুখে দাড়ি, সুন্দর সে দাড়ি রেখেছে, চাকরির উপরে কাপড়, মাথায় বেঁধেছে পাগড়ি, মাথায় দিয়েছে রুমাল, পরেছে জুব্বা, সুন্দর দিনটাকে মারার চেষ্টা করে। যদি বিবাহের প্রস্তাব দেয়, মেয়ে বলেন না এটা আমি স্মার্ট, কালচার না, ডিসগাস্টিং। হ্যাঁ, তুমি ডিসগাস্টিং বলো। তুমি যে ছেলেকে স্মার্ট বলে পছন্দ করেছো, তুমি ছাড়া যে সেই ছেলের কয়টা গার্লফ্রেন্ড আছে তুমিও জানো। এটা আমরা জানি না। চেহারা সুন্দর আর স্মার্ট হলে ভালো হয় না, কয়টা গার্লফ্রেন্ড আছে তুমি খোঁজ খবর নাও। এবার তোমাকে হাদিস শোনায়, দাড়িওয়ালা ছেলে তোমার পছন্দ হয় না, পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা ছেলে তোমার পছন্দ হয় না, তোমাকে ছোট্ট করে একটা বুখারী শরীফের হাদিস শোনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন লোক এদিকে বসা, আরেকজন লোক এদিকে যাচ্ছে। আল্লাহ নবী বলল এই লোকটাকে যে মা রায়ুকা ফি হাযা, আচ্ছা এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? এই লোকটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মানুষের মধ্যে খুব সম্মানিত একজন মানুষ, দাম্ভিক, প্রভাবশালী, স্বনামধন্য, গণ্যমান্য একজন ব্যক্তি। ইন খাতাবা আইয়ুন কাহা, খেয়াল করে না দিস, ইন খাতাবা আইয়ুন কাহা, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, কেউ তার কাছে বিবাহ বসতে অসম্মতি জানায় না, সবাই রাজি। এই বিবাহকে কেন্দ্র করে আজকে যত স্মার্টনেস, এটাই তো। ওয়াইন শাফা আইয়ু শাফা, এই লোকটা যদি কারো কাছে সুপারিশ করে, সবাই তার সুপারিশ কবুল করে। এই লোকটা চলে গেল। সুম্মা মাররা রাজুলুন আখার, আরেকটা লোক গেল, নবী বললেন মা রায়ুকা ফি হাযা, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? এই লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ, হাযা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, এই লোকটা হচ্ছে দরিদ্র মুসলিম দিনদার একজন মানুষ। সে যদি ইন খাতাবা লা ইউনকাহা ওয়া ইন শাফা লা ইউশাফা ওয়া ইন ক্বালা লা ইউসমা, ইয়া রাসূলুল্লাহ, লোকটা দিনদারি মুসলিম মানুষ, হে আল্লাহর নবী, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, কেউ তার কাছে বিবাহ বসতে চায় না। সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে, কেউ সুপারিশ কবুল করে না। সে যদি কোনো কথা বলে, কেউ শোনে না, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে কেউ তাকে মূল্যায়নই করে না। আপনি যে দিনদারি ছেলেকে ভালো লাগে না, নবী কি বলেছে? বুখারী শরীফের হাদিস। তুমি যে বুখারীর হাদিস দিয়ে তুমি আমল করার চেষ্টা করো, সেই বুখারীতে আল্লাহ নবী বলছে হাযা খায়রুম মিনহু মিন বিল আরদি মিসলা হাযা। আল্লাহ নবী বলছেন আগে যেই দাম্ভিক লোকটি গিয়েছে, যার মধ্যে দিন নাই, তার মতো লোক দিয়ে যদি গোটা পৃথিবীতে যত খালি জায়গা রয়েছে, গোটা পৃথিবীর যত খালি জায়গা রয়েছে, সমস্ত খালি জায়গা পূরণ করতে যত মানুষের প্রয়োজন, তার মতো যত মানুষ প্রয়োজন হবে পৃথিবী ভর্তি গোটা খালি জায়গা, ওই সমস্ত হাজার হাজার কোটি মানুষ থাকবে পৃথিবী ভর্তি। এই হাজার হাজার কোটি মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদারি দরিদ্র মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি। হাদিস তো বুখারী। দাড়িওয়ালা ছেলে তোমার ভালো লাগে না, দাড়িওয়ালা ছেলে আপনার ভালো লাগে না, জুব্বা পরলে, পাগড়ি পরলে, রুমাল পরলে আপনার ছেলে ভালো লাগে না। নবী বলেছেন হাদিস, লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। আপনাদেরকে যদি একটা কথা বলি, মশার যেই ডানা, মশার যেই ডানা, এই ডানা আপনার কাছে নিয়ে যদি বলি যে ভাই 2 টাকা দিয়ে ডানাটা কিনবেন, কেউ কিনবেন? তাহলে মশার ডানার যেমনি ভাবে আপনাদের কাছে কোনো মূল্য নাই, বেদিনদারির দাম্ভিক কোটি 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 টাকার মালিক হলো, চেহারা অনেক সুন্দর হলো, তার যদি দিনটা থাকে আল্লাহর কাছে, তার জন্য মশার ডানার পরিমাণে মূল্যায়ন। হাদিস, এটা তো সব বুখারী মুসলিমের হাদিস। আপনি দিন শিখাচ্ছেন আপনার ছেলেকে, আশ্চর্য লাগে আমার কাছে। একটা মসজিদের ইমাম কত পরিশ্রম করে একটা মসজিদ চালায়,
টাকা বেতন, 4000 টাকা দিতে আপনার 6 মাস সময় লাগে, 3 মাস বকেয়া। সবার উপস্থিতি, দ্বীনের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি না থাকে, একটা মানুষের ভিতরে কখনোই পরকালের ভয় আসতে পারে না। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি ভিতরে না থাকে, তাহলে কখনোই তার মধ্যে মনুষ্যত্ববোধ আসতে পারে না। ছোট্ট করে মাঝখানে একটা কথা বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন। সুন্দর অবয়বটা আপনি বুঝেন না, আপনি তো মনে করেছেন আল্লাহ খালি সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে, ভালো করেছে, সৃষ্টি করেছে। আপনি তো আল্লাহকে মূল্যায়ন করছেন না। এই যে যেই জায়গায় 2টা চোখ দিয়েছি, যদি এখানে না দিয়ে কপালে দেওয়া হতো, আপনি তো আল্লাহকে মূল্যায়ন করেন না। আল্লাহ তো বলছে আপনাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। এই 2টা চোখ যদি এখানে না দিয়ে এখানে দেওয়া হতো, তাহলে হ্যাঁ। একদিন এক আলেম বলল, আমি লঞ্চে বাড়ি যাচ্ছি, তো লঞ্চে উঠার পরে অনেক মানুষ, খুব ভিড়। তো আমি যে এইভাবে শুয়েছি, তো শোয়ার পরে আমার হাত পা গুলো একেবারে চাপা, কষ্ট হচ্ছে। তখন মনে হলো যে আল্লাহ যদি এরকম কোনো সিস্টেম করতো যে হাত পা খুলে, হাঁটু থেকে খুলে, এখান থেকে খুলে ব্যাগে ভরে রাখতে পারবো, আর রাখার পরে যখন প্রয়োজন সাপেক্ষে আবার জোড়া দিয়ে হাঁটতে পারবো, এটা মনে মনে ওনার চিন্তা জাগলো। চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। হঠাৎ ঘুম থেকে আওয়াজ শুনলো, চোর চোর চোর। ঘুম থেকে উঠে কি হয়েছে, পরে দেখলো যে ওই এক লোকের কাপড় টাপড়, টাকা পয়সা সব একটা গাড়ির ভিতরে ছিল। চোর ওই গাড়ি নিয়ে চলে গেছে। উনি পরে বললো, আল্লাহ যে চিন্তা করেছি আমি মাফ চাই, কারণ ওই গাড়ির ভিতরে যদি আমার হাত পা থাকতো তাহলে ওই জন্য তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আপনি তো আল্লাহকে মূল্যায়ন করেন না। বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন। এই যে বর্তমান বিজ্ঞান, এই যে চোখের যে উপরের ভ্রুটা, আমরা মনে করি হয়তো এটা এমনি সৌন্দর্যের জন্য দিয়েছে। এই চোখের ভ্রুটা দেওয়ার কারণে এই যে আপনার যে রাস্তায় চলাচলের পর যেই ময়লা চোখে যায়, চোখ দিয়ে দেখার কথা ছিল বলেন তো, এই ময়লা চোখে যে ঢুকতে ঢুকতে জমা হলে অনেকগুলো হওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ ব্লুটা দিয়েছেন কেন? যেই ময়লাটা আপনার চোখে যাচ্ছে, ওই ব্লুটা সঙ্গে সঙ্গে ময়লাটাকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। আপনি তো মূল্যায়ন করছেন, সঙ্গে সঙ্গে ওই ব্লুটা ময়লাটাকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। ডানার চোখে অনেক ময়লা সেখানে জমে থাকে। আমরা আজকে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, এই শুকরিয়া যদি আপনি মরার আগ পর্যন্ত আদায় করেন, এটা আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, শেষ করতে পারবেন না। কিভাবে এটা বুঝবেন? কিভাবে এটা বুঝবেন? আপনাকে যদি আমি 1 ঘন্টার জন্য একটা পঙ্গু হসপিটালে নিয়ে যেতে পারি, তখন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে কিভাবে সৃষ্টি করেছে। এখন তো আপনি মূল্যায়ন করছেন না। একটা পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন দেখা বলে ডান হাত নাই, আপনি তো নাই, ডান হাত আছে। যদি বলি 2 চোখ, আমার 2 চোখ আছে, আপনার টাকা মানে তার দিকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি, আবার এই বনি আদমকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার উল্টো করে ছেড়েছি। উল্টোটা কেমন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, একেবারে উল্টো তো করেছি মানুষের বিপরীতে পশু। মানুষের এন্টিতে হলো পশু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার মধ্যে দিন নাই, যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না, আল্লাহকে মেনে চলবে না, অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে উল্টো করে ছেড়েছি, মানে একেবারে পশুর চাইতে নিকৃষ্ট করেছি। পশুর চাইতেও নিকৃষ্ট করেছি। দিন না থাকার কারণে, দিন না থাকার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেরা শিক্ষা অর্জন করে, ঠিক আছে, কিন্তু ওইটা দিনই শিক্ষা নয়। দিনই শিক্ষার একটা অংশ হতে পারে,
তাই বলে আমি বিজ্ঞানকে দিনের বাইরে রাখছি না, তাই বলে আমি ফিজিক্স কেমিস্ট্রিকে দিনের বাইরে রাখছি না, ওইগুলো থাকতে পারে, কিন্তু মূল যেটা মৌলিক শিক্ষাগুলো আপনি যদি অর্জন না করেই নাস্তিকদের বই পড়েন, তো আপনি নাস্তিক হবেন, আমি নাস্তিক হবো? একদিন আমাকে এক নাস্তিক প্রশ্ন করলো, 2-3টা প্রশ্ন করলো, বলো যে আচ্ছা বলো, কিন্তু মাদ্রাসায় পড়াস, বলতো আল্লাহকে কে সৃষ্টি করেছে? আমি তো হতবাক, কি সেটা কি বল? ওই দিন কোনো কিছু উত্তর দেই না, আমি কিছু তোর উত্তরটা আমি পরে দিব। তো পরের দিন আবার এটা নিয়ে ডিসকাস করে অ্যানালিসিস করে একটা উত্তর পাইলাম। পরের দিন আবার রাত 12টার পরে তার সাথে আমার কথা হয় এই বিষয় নিয়ে। পরে সেখানে আমি বললাম যে আচ্ছা তুই যে বলেছিলি যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, আমি একটা উত্তর তোকে দিই। বলো ঠিক আছে দে। আমি বললাম তুই কি এটা মানুষ যে যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকারের প্রয়োজন, এটা কি তুই মানুষ? সে বলল যে হ্যাঁ আমি মানি। আচ্ছা আপনারা কি মানেন যে কোনো জিনিস তৈরি করতে কি একটা মেকারের প্রয়োজন না? অবশ্যই। সে বলল যে হ্যাঁ আমি মানি, যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকারের প্রয়োজন, এটা আমি মানি। আমি বললাম যে এই প্রশ্নের উপরে কি তুই অটল? বললো যে হ্যাঁ আমি অটল। আমি বললাম তাহলে তোকে একটা কথা বলি, ধর প্রথম আসমানে একজন আল্লাহ, তো প্রশ্ন থেকে যায় প্রথম আসমানের আল্লাহকে কে সৃষ্টি করেছে? তাহলে মনে হয় যে দ্বিতীয় আরেকটা আছে, তাহলে আরেকটা প্রশ্ন থাকে দ্বিতীয় জনকে কে সৃষ্টি করেছে? প্রশ্ন থাকে তৃতীয়, এভাবে কিন্তু কাল উঠতেই থাকবে উঠতেই থাকবে। সে কিন্তু বলেছে যে কোনো জিনিস তৈরি করতে একটা মেকার লাগবে, এটা কিন্তু আপনারাও বলেছেন। আমি বললাম তাহলে এভাবে যেতে 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 একজন কি থাকবে কিনা? একটা মেকার থাকবে না? আপনারাই তো বলেছেন থাকবে, সেও তো বলেছে একজন থাকবে। আমি বললাম যে এভাবে যেতে 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 একজন থাকবে কিনা? কয় হ্যাঁ থাকবে। আমি বললাম যেটা থাকবে এটা আমগো আল্লাহ, আগের যে আমগো আল্লাহ। সে বলল কথা তো একেবারে ঠেলে দেওয়ার মতো। আমি বললাম যেইটা গিয়ে ঠেকবো এটা আমগো আল্লাহ, আগেরটা আমগো আল্লাহ। আমগো আল্লাহ এক, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ইলাহ একজন, রহমানুর রহিম ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেয়নি, এবং আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এরপরে বলছে না দেখা জিনিসকে বিশ্বাস করে না। আমি বললাম কথা চিন্তা ভাবনা করে বলতে হুট করে বলা যায় না, নাস্তিক তো খুব জানে, জানলেও শয়তানি জানা। পরে আমি বললাম এই উত্তরটা কিভাবে দিই? আরেকদিন সময় নিলাম, আরেকদিন সময় নিয়ে চিন্তা ভাবনা করে পরামর্শ করে একটা উত্তর বের করলাম। পরের দিন গিয়ে বললাম আচ্ছা না দেখা জিনিসকে তো তুই বিশ্বাস করস না, ভালো কথা, কয় আমি বিশ্বাস করি। আমি বললাম তোকে যে তোর বাপ জন্ম দিয়েছে আর তোর মা গর্ভে ধারণ করেছে, এটা বিশ্বাস কেমনে করবি? একটু ধরে বসো, তোকে যে তোর বাপ জন্ম দিয়েছে আর মায়ের গর্ভে ধারণ করেছে, এটা কি তুই দেখছিস? বলছে না আমি দেখি না। আমি বলে বিশ্বাস করি কেন? আরে বিশ্বাস তো বিশ্বাসই, কেমন বিশ্বাসটা করি আমরা বলেন তো? বাপ মাকে, বাপ মার জন্য কত কান্না, কত কিছু, হায় হায় একেবারে জীবন প্রাণের মতো বাপ মাকে আমরা মূল্যায়ন করি না, অথচ দেখি নাই। না দেখাকে কতটুকু মূল্যায়ন। সেই জন্য আমি বলি, পরে সর্বশেষ বললাম বন্ধু তোমাকে এবার একটা কথা আমি বলি। আমি বলেছি না দেখা জিনিসকে তুমি বিশ্বাস করো না ঠিক, কিন্তু না দেখা জিনিসকে পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা একটা জায়গায় গিয়ে আবার ঠিকই আল্লাহকে বিশ্বাস করে। কোন জায়গায়? আমি বললাম দেখ, একটা লোক অসুস্থ হওয়ার পরে তাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ডাক্তার বললো আমরা পারবো না, ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে যাবে। সেখান থেকে নিয়ে গেল ইসলামী ব্যাংক হসপিটালে। ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা বললো আমরাও পারবো না। সেখান থেকে নিয়ে গেল আবার সরওয়ার্দী হসপিটালে। তারা বললো আমরাও পারবো না, ইন্ডিয়া মাদ্রাজ নিয়ে যাও। যা গাড়ি করে ফ্লাইট করে ইন্ডিয়া মাদ্রাজ নিয়ে যাওয়া হলো। মাদ্রাজে তারা বললো না ভাই আমরাও পারবো না। খেয়াল করে কথা, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয়। মাদ্রাজ থেকে বললো আমরা পারবো না, লন্ডন নিয়ে যাও। লন্ডন নিয়ে গেল। লন্ডন নিয়ে যাওয়ার পর বললো আমরা পারবো না, আমেরিকা নিয়ে যাও। আমেরিকায় নিয়ে গেল।
আমেরিকা নিয়ে যাওয়ার পরে বললো আমরা পাবো না, সর্বশেষ প্রচেষ্টা আপনি তো সিঙ্গাপুরে নিয়ে যান। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে পৃথিবীতে কোনো ডাক্তার নাই তাকে ভালো করার মতো। হ্যাঁ, এবার তোমার চেষ্টা গেল কোথায়? এবার তুমি কোথায় যাবে? তোমার চেষ্টা তো শেষ। এবার পৃথিবীতে কাফের সমস্ত মানুষের প্রচেষ্টা শেষ হওয়ার পরে এখন বলবে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমি তোমাকে বলে গেলাম তুমি পরীক্ষা করো, আমার কথা ভুল হলে তোমার বান্দার যেখানে প্রচেষ্টা শেষ সেখানেই বান্দা আল্লাহমুখী এবং সেখান থেকে আল্লাহ বান্দার যেখানে শেষ। এখন মনে তুমি প্রশান্তি পাবে না যে পর্যন্ত না তুমি বলবে আচ্ছা ঠিক আছে আল্লাহ যা করে তাই করবে। এইটা না বলে আপনি প্রশান্তি পাইবেন না। এবার আপনাকে দলিল দিতে হবে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বনি আদমের যত সন্তান রয়েছে পৃথিবীতে যদি সবাই আল্লাহকে না মানে একটা জায়গায় গিয়ে আল্লাহকে সবাই ডাকে। এটা হচ্ছে আল্লাহ বলছেন সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ যখন উঠে তো মাঝিও পারে না, ভগবানও পারে না, কোন ঈশ্বর আরো যা রয়েছে যত ধর্মের সমস্ত কেউ তখন পারে না, পারে কে? আল্লাহ। কি বলছেন? আল্লাহ বলছেন আরে ডাকে তো ডাকে মুখলিসিন। একটা হিন্দু একবারে ইখলাসের সাথে আল্লাহকে ডাকে আল্লাহ বাঁচান। তার একদিন বলছিল কয় লঞ্চে উঠলাম তো প্রচন্ড ঢেউ তো সবাই সেখানে আল্লাহকে ডাকছে যে আল্লাহ আল্লাহ উদ্ধার করেন, আল্লাহ বাঁচান, দোয়া করছে, সবাই আল্লাহকে ডাকছে। তো সেখানে হিন্দু হচ্ছে, হিন্দুরাও আল্লাহকে ডাকতেছে। তার একটা রসিকতা করে বললো যে ভাই আপনারা ওই আল্লাহকে ডাকেন কেন? কয়টা আল্লাহ ছাড়া ভগবানে পারত না, আল্লাহ লাগে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ যখন আপনাকে তাল মাতাল করে দেয়, ধর্ম নির্বিশেষে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেদিন আল্লাহকে ইখলাসের সহিত ডাকে যে আল্লাহ বাঁচান, আমরা ছাড়া কেউ পারে। তাহলে একটা জায়গায় গিয়ে কিন্তু ঠিকই বিশ্বাসী। আবু জাহেলকে বলল আচ্ছা আবু জাহেল ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে আবু জাহেলকে আল্লাহ বলল, কাফেরকে বলল আর কি, আবু জাহেলকে বলল আচ্ছা আবু জাহেল তোকে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে রে? আপনি তো আল্লাহ বলছেন, আবু জাহেল বলছে আল্লাহ। আবু জাহেল তো বড় কাফের। আবু জাহেলকে আল্লাহ বলল আবু জাহেল ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? আবু জাহেল বলছে না এটা আল্লাহই করেছে। আবার সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে বলল ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম, আবু জাহেল আমি সমস্ত কাফেরকে বলছি কিন্তু আমি আবু জাহেলের নাম নিয়ে বলছি। আবু জাহেলকে বলল আচ্ছা তোকে কি সৃষ্টি করেছে রে? আবু জাহেল বলল লা ইয়াকুলুল্লাহ, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কামার। আবু জাহেলকে যখন বলা হতো আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, আবু জাহেল বলতো আল্লাহ। সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদু মিন বাদি মাউতিহা। আবু জাহেলকে বলতো আচ্ছা আবু জাহেল আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত জমি থেকে এটাকে জীবিত করে ফসল উৎপাদন করে কে? আবু জাহেল বলেছিল আল্লাহ। সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মাই ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আবু জাহেলকে বলল আচ্ছা নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তো আসমান এবং জমিন থেকে কে তাদেরকে রিজিক দেয়, কে তাদের দৃষ্টিশক্তির মালিক, কে তাদের কর্মশক্তির মালিক, কে তাদেরকে জীবন দিয়েছে, কে তাদেরকে মৃত্যু দিবে, জীবিত থেকে কে মৃত্যু দান করেন, মৃত্যু থেকে কে জীবিত করেন। আবু জাহেলের প্রশ্নগুলো আপনি করেন, দেখবেন তারা অটোমেটিক বলবে ফাসায়াকুলুনাল্লাহ, এই সমস্ত কিছু করেন আল্লাহ। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমাকে এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে আমি এখানে একটা উদাহরণ টানলাম। এই কথাগুলো আমি তোমাকে এই কারণে বললাম, আবু জাহেল এত কিছু আল্লাহকে মানার পরে আবু জাহেল কুখ্যাত কাফের কেন? আজকে বাংলাদেশের 90% মুসলিম হওয়ার পরও ওই মুসলিম ছেলের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায় কেন?
এটা উদাহরণ তার জন্য আমি তোমাকে কথাটা বলেছি। একজন মুসলমানের ধারণা হচ্ছে আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাপ মুসলিম, আমার দাদা মুসলিম, আমিও মুসলিম, আমার বাড়ি মসজিদের দরজার সামনে, আমি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, আমি কি মুসলিম হয়ে পারি? মাথা খারাপ নিয়ে আপনার, আপনি আমাকে অমুসলিম বলে লাভ হবে নাকি? আমার বাপ মুসলিম, আমার দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, মসজিদের বাড়ির দরজার সামনে আমার বাড়ি, মুসলিম সমাজে আমার জন্ম, আমি কি মুসলিম হয়ে পারি নাকি? এটা হচ্ছে বর্তমান মুসলিম সমাজের ধারণা। খান বংশে জন্মগ্রহণ করলে খান হওয়া যায়, চৌধুরী বংশে জন্মগ্রহণ করলে যেমনিভাবে চৌধুরী হওয়া যায়, ভুইয়া বংশে জন্মগ্রহণ করলে যেমনিভাবে ভুইয়া হওয়া যায়। মুসলমান মনে করেছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও নাকি মুসলমান হওয়া যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে তো নূহ আলাইহিস সালামের সাথে কাফের হওয়ার কথা ছিল না। তুমি বলে আমার যুক্তি উল্টাও। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হওয়ার কথা ছিল না। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, একজন আলেমের ঘরে জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায় না। যেই পর্যন্ত না সে ওই অঙ্গুলো অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে আলেম, ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। আপনার বাপ অনেক বড় আলেম, আপনার বাপ অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, আপনার বাপ একজন বড় মুসলিম, আপনি তার ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলিম হতে পারবেন না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না যেই পর্যন্ত সে তার মুসলমানিত্বটা অর্জন না করবে। মুসলমানিত্বটা অর্জন করার ব্যাপার, এটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না। মুসলমানিত্বটা উত্তরাধিকারী সূত্রে অর্জন করতে হয়, মুসলমানিত্বটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না। মুসলমানিত্বটা অর্জন করতে হয় যেমনি ভাবে অর্জন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানিত্ব অর্জন করেছিলেন, যেমনি ভাবে অর্জন করেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি ভাবে অর্জন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি ভাবে অর্জন করেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি ভাবে অর্জন করেছিলেন আপনার সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম ভাবে যারা মুসলমানিত্ব অর্জন করেছিলেন, এরকম ভাবে মুসলমানিত্ব অর্জন করতে হবে। আবু জাহেল কাফের হওয়ার কারণ, আর আবু জাহেল কিন্তু আদমের সন্তান, আবু জাহেল কিন্তু আদমের সন্তান, আমিও আদমের সন্তান। আবু জাহেল আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আবু জাহেল যেরকম মানুষ, আমিও তদ্রুপ মানুষ। তো আবু জাহেল কাফের, আপনি মুসলিম হবেন কেন? আপনি কি আল্লাহর আত্মীয় নাকি? আপনি কি আল্লাহর আত্মীয় নাকি? আপনার সাথে কি আল্লাহর বন্ধুত্ব আছে? তার সাথে কি আল্লাহর শত্রুত্ব আছে নাকি? সমস্ত সৃষ্টি সমান। যে ব্যক্তি মুসলমানিত্বটা অর্জন করতে পেরেছে সে আল্লাহর বন্ধু, সে দিনদার মানুষ। আর যে ব্যক্তি মুসলমানিত্ব অর্জন করতে পারে নাই, আজকে এখানে বসে আমি বক্তব্য দিচ্ছি, আবু জাহেল যেই কারণে কাফের হয়েছে, আবু জাহেল যেই কারণে কাফের হয়েছে, ওই কারণগুলো যদি আমার মধ্যেও থাকে, ওই কারণগুলো যদি আমার মধ্যেও থাকে, তাহলে আমি এখানে বক্তব্য দিচ্ছি আবু জাহেল এবং আমার মধ্যে কোনো পার্থক্য না। সূরা মুহাম্মদুর 19 নম্বর আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে আগে কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন কর বেটা। কালেমার কি দাবি? এই কালেমার উপরে গোটা ইসলামটাই দাঁড়ানো, এই কালেমার উপরে গোটা ইসলামটাই দাঁড়ানো। এই কালেমা সম্পর্কে যার জ্ঞান পরিষ্কার হবে তার ইসলাম সম্পর্কে পরিষ্কার হবে। এই কালেমার মধ্যে যার গলদ থাকবে সে ইসলাম সম্পর্কে গলদেই থেকে যাবে। আজকে এই কালেমা পড়লে কি হয়? কালেমার ফজিলত দেখেন। ভিক্ষা করার সময় কি বলে? তখন দিদি সবাই তাকে ভিক্ষা দেবে। মাদ্রাসার এতিমখানার কালেকশন করবে, ভিক্ষুক দিয়ে কালেকশনের সময় এগুলো বললে দেখলাম যে মানুষ খালি ভিক্ষা দেওয়ার দান করে। আমি চিন্তা করলাম কালেমার অর্থ জানলে তো দান করার কথা না, ভিক্ষা দেওয়ার কথা না। কারণ ভিক্ষুক যদি কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে যদি এইটা বলতো, যা বেটা লা ইলাহা সমস্ত মিথ্যা মাবুদকে আগে বর্জন কর, ইল্লাল্লাহ এক আল্লাহর গোলামীকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নে। ভিক্ষুক যদি কি এই কথাটা বলতো তো ভিক্ষুকের বিরুদ্ধে মামলা হতো, ভিক্ষুকও মাই দিত, ভিক্ষুকও বিপদের সম্মুখীন হতো। যদি ভিক্ষুক গিয়ে বলতে বেটা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়া
লা ইলাহা এক আল্লাহর গোলামি, সমস্ত কিছুকে বর্জন করে এক আল্লাহর গোলামি মেনে নেয়, এটা যদি ভিক্ষুক বলতো, ভিক্ষা দেওয়া তো মেয়ে দূরের কথা, আইলো আর খাইলো দৌড়, কারণ তাই সত্যি এক আল্লাহর গোলামি করতাম। বহু বছর আগে একজন ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে একজন হুজুরকে বলল, যে কিছুক্ষণ পরে তো আপনার ফাঁসি হবে, তো আমি আপনাকে কালেমা পড়াতে আসছি। বললো, আমাকে কালেমা পড়ে তোমার লাভ কি? বললো, আমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া। তখন লোকটা হেসে হেসে বললো, দেখো, যেই কালেমার কারণে আজকে আমি ফাঁসির মঞ্চে, ওই একই কালেমা পড়ায় তুমি বেতন পাও। যেই কালেমার দাবি পেশ করতে গিয়ে আজকে আমি ফাঁসির মঞ্চে, যেই কালেমার দাবি পেশ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, বিপদের সম্মুখীন হয়েছে, হাজার হাজার দিনদার মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে, হাজার হাজার দিনদার মানুষ কোথায় আছে আমরা জানি না, যেই কালেমার দাবি পেশ করতে গিয়ে ওই একই কালিমা পরে কিন্তু ভিক্ষুক ভিক্ষা করে। আপনি কি বুঝলেন? তার মানে ভিক্ষুক কালেমার মানে বুঝে না যে ভিক্ষা দিতে শুরু। আল্লাহ বলছেন, আগে কালেমা সম্পর্কে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া, মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমরা কি মানি? আরে সেই পর্যায়ে তো যেতেই পারেন না, মানবেন কি? সেই পর্যায়ে গিয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সেই পর্যায়ে গিয়েছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেছিল যে যেই সিচুয়েশনে ছিল, যেই পরিবেশে ছিল, একজন বাপের কাছে, একজন মায়ের কাছে, একজন চাচার কাছে থেকে বলেছিল, আমরা কালেমা মানতে চাই। বললো, এই কালেমা মানার মানে কি তোমরা জানো? বললো, যে জানি। বললো যে কালেমা মানার মানে হচ্ছে আমার সাথে তোমার সম্পর্ক ছিল, মানে বাপের সাথে ছেলের সম্পর্ক ছিল। বললো, মেনে নিলাম। বললো যে শুধু তাই নয়, কালেমা পড়লে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন। ঠিক আছে, মেনে নিলাম। শুধু তাই নয়, কালেমার প্রতি ঈমান আনয়ন করলে আমার সমস্ত সম্পত্তি থেকে তুমি বঞ্চিত। বললো, আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম। শুধু তাই নয়, তোমার গায়ে যত জামা রয়েছে এগুলো আমার টাকার ফেরত দিতে হবে, ফেরত দাও। নিয়ে নেন। কালেমা মানে শুধু তাই নয়, কালেমার মানে হচ্ছে কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে উত্তপ্ত বালু পরে তোমাকে শুয়ে দেওয়া হবে। বলছে সেটাই আপনার খেলাটা এখানেই শেষ নয়। উত্তপ্ত প্রচন্ড গরম বালু পরে শুয়ে দিয়ে আগুনের সেই আঙ্কা
কাঠের উপর আগুন দিয়ে সেই আগুনের উপর তোমাকে শুয়ে দেওয়া বলে এটাও মেনে। এবার দলিল খোলেন আপনি সূরা বুরুজ, খোলেন আপনি সূরা বুরুজ। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা qu'ud ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর কথা বলেছিলেন, হাজার হাজার মানুষকে ইমানের কালেমার প্রতি ইমান আনয়ন করার কারণে হাজার হাজার মানুষকে সেই আগুনের গর্ত খনন করে চারদিকে আগুন জ্বালিয়ে সেখানে তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ বললেন, বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছি, পরকাল দিবসের প্রতিদান দিবসের কসম করে বলছি, সাক্ষ্যদাতা এবং দৃশ্য এবং দর্শকের কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা কসম করে যে কথাটা বলছেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করা, তাদেরকে শাস্তি দেওয়ার একটা কারণ হচ্ছে তারা ওয়াক প্রত্যনশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে তারা এই পরিবেশের মুখোমুখি হয়েছে। সুবহানাল্লাহ। যেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে বিপদের সম্মুখীন হয়েছে, ওই একই আল্লাহর প্রতি আপনি ঈমান এনেছেন, আপনি তো এখন বিপদের সম্মুখীন হওয়া তো দূরের কথা, আপনি লাল গালিচায় ঘুমান। বিপদের সম্মুখীন হবেন কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা কসম করেছেন। কেন? বুরুজ বিশিষ্ট আসমানের কসম, প্রতিদান দিবসের কসম, দৃশ্য এবং দর্শকের কসম। এই কথাটা বলে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনাটা এইভাবে দিয়েছেন যে, নবী, আজকে এখানে যে সিচুয়েশন, যে পরিবেশ হয়েছে, নিঃসন্দেহে পরকালে এটা বিচার ফয়সালা হবে না। ওই বিচার দিবসের মালিককে আল্লাহ, ওই প্রতিদান দিবসের মালিককে আল্লাহ। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার কসমটা খেয়েছেন যে যেখানে আগুনের গর্ত, আগুন জ্বালিয়ে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আর আগুনের গর্তের পাশে দাঁড়িয়ে কাফেররা হেসেছিল। কাফেররা হেসেছিল। আগুনটা হলো দৃশ্য আর কাফেররা হলো কি? দর্শক। আগুনটা হলো দৃশ্য, কাফেররা হলো দর্শক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়ে নবীকে যেই কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, নবী, আজকে তারা ঈমান আনয়ন করার কারণে তারা আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তারা হচ্ছে আজকে দৃশ্য, কাফেররা হচ্ছে দর্শক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বলে সান্ত্বনা দিচ্ছি, পরকালে আপনারা হবেন দর্শক এবং তারা হবে দৃশ্য। তাদেরকেও পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই দিন তারা আগুনের জাহান্নামের আগুনে জ্বলবে, তারা হবে দৃশ্য, আর ঈমানদার লোকেরা হবে সেই দিন দর্শক। আপনার কালেমার মধ্যে ওই কালেমার মধ্যে অনেক বেশি ডিফারেন্স, পার্থক্য রয়েছে। একই কালেমার প্রতি ঈমান আনয়ন করার কারণে আমরা আজকে বিপদের সম্মুখীন হচ্ছি, আর একই কালেমার প্রতি ঈমান আনয়ন করার কারণে আপনি শুধু লাল গালিচায় বসে লক্ষ লক্ষ টাকা, বাড়ি, গাড়ি, বড় বড় মাছ, অনেক কিছু পাচ্ছেন। সাহাবায়ে-কেরাম এই কালেমার প্রতি ঈমান আনয়ন করার কারণে কতটুকু বিপদের সম্মুখীন হয়েছে। শাকাওয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিতুল বুরদাতুল ফি সিদ্দিল কাবা। হাদিস বুখারী শরীফের রিয়াদুস সালাহিনের প্রথম খণ্ডে বাবু সদর এসেছে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে-কেরাম বলল, আল্লাহ নবী একটা ছায়ার মধ্যে আরাম হচ্ছেন। সাহাবায়ে-কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না, দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ নবী বললেন, লাকাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযু রাজুলু ফায়ুগফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতা বিল মানশার ফায়ুদউ আলা রাসি তাজুল ওয়াকারি ইয়াকুতাতুন ويمشط بعمشط الحديد ما دون اللحم وعظمه ما يصد ذلك عن دينه। আল্লাহ নবী বললেন, তোমরা এখনই তাড়াহুড়া করছো? তোমাদের পূর্বে যারাই এই কালেমার প্রতি ঈমান আনয়ন করেছিল, তোমাদের পূর্বে যারাই আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, যারাই দ্বীন প্রচার করেছিল, যারাই সঠিক দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিল,
যারা এই হক কথা বলেছিল তাদের জীবিত মানুষটাকে সোজা করে এভাবে দাঁড় করিয়ে রেখে লোহার একটা চিরুনি তাদের মাথার উপর রেখে দিয়ে লোহার চিরুনি দিয়ে ওই জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলল। খেলাটা এখানেই শেষ নয়, ওই লোহার চিরুনি দিয়ে ওই ইমানদার ব্যক্তিদের যে শরীরে মাংস রয়েছে এগুলোকে চিরে শরীর থেকে হাড্ডি এবং মাংসকে আলাদা করে ফেলা হতো। তাদের জন্য আগুনের গর্ত খনন করা হতো, আগুনের গর্তে তাদেরকে নিক্ষেপ করা হতো। বাইরে শুদ্ধ তালিকাম দেনে এত অত্যাচার এত কষ্ট করা দেওয়ার পরেও একটা ইমানদার চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে পিছপা হয় না। 10 টাকার বিনিময়ে তুমি ইমান বিক্রি করে ফেলো, আমি বুঝি না। বুকের উপর পাথর দিয়ে আগুনে নিক্ষেপ করে ইমানকে ক্রয় করতে পারে নাই। বাপকে ত্যাগ করে মাকে ত্যাগ করে আগুনের উপর জ্বলন্ত নিক্ষেপ করার পরও তারা আল্লাহকে ত্যাগ করে নাই। আর তুমি 2 টাকা চায়ের বিনিময়ে ইমানকে বিক্রি করবে। এই কথাই তো নবী 1450 বছর পূর্বে বলে গিয়েছেন মুসলিম শরীফের হাদিসে, তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানু কাকে ইলাইহিল মুসলিম ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ويصبح كافرا ويمسي مؤمنا يبيع دينه بعرض من الدنيا। আল্লাহ নবী বলেন যে অচিরেই বুখারী শরীফে আসছে আশরাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন ইতামিল মাদিনা, আলা উতুমিন মিন ইতামিল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়ালেন। সাহাবায়ে-কেরামকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? সাহাবায়ে-কেরাম বলল, ক্বালু লা, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, ফাইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরিব, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরের চালে তোমাদের ঘরের চূড়ায় যেমনি ভাবে বৃষ্টির ফোঁটা পড়ে, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে বৃষ্টির ফোঁটার ন্যায় পাপাচার প্রকাশিত হচ্ছে। আর নবী দেখতে পাচ্ছে 1450 বছর পূর্বে নবী কথাটা বলেছেন, বৃষ্টির ফোঁটার ন্যায় ফিতনা ফাসাদ পাপাচার আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে। ওই সময়ের কথা, তাহলে এখন খেয়াল বেশি না? নবী বলেছেন ফিতনা ফাসাদ প্রকাশিত হওয়ার পরে সিচুয়েশনটা এরকম হবে, আলোর ভিতরে অন্ধকার ঢুকলে যেমনি ভাবে আলো থাকে না, আলোর ভিতরে অন্ধকার ঢুকলে যেমনি ভাবে আলো থাকে না, পাপাচার প্রকাশ হওয়ার পরে ভালো কাজ খুঁজেই পড়ে। আপনি মনে করছেন যে হুজুর কি বলেন এটা? তো যুবক, চলো তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখি তোমার ভালো কাজ আছে কিনা। পায়ে থেকে শুরু করলে দেখা যায় প্যান্টে টাকনুর নিচে, এরপরে আরেকটু উপরে উঠলে এখানে প্যান্ট কাটা, এটা নাকি মডেল। এরপরে যদি আরেকটু উপরে উঠি এখান থেকে প্যান্ট পরে যাচ্ছে, এটা কোন সংস্কৃতি? লজ্জা হওয়া দরকার। তোমার মায়ের সামনে তোমার বোনের সামনে যখন তুমি এই অবস্থা, তোমার মা বোন তোমাকে দেখবে, তারা কি করবে? একদিন মাফ করবেন, মোবাইল কেনার জন্য একটা দোকানে ঢুকলাম, তো ওনার দোকানদারের প্যান্ট আর শার্ট একেবারে ম্যাচিং। আমি বুঝতে পারিনি, আমি বললাম যে ভাই ওই মোবাইলটা দেন তো। উনি যখন ওই মোবাইলটা নিতে গেলেন তো ওনার পিছন দিয়ে যা ছিল মাশাআল্লাহ, লজ্জায় আমিও না ওদিকে ফিরে বসে। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তোমার ইসলাম নাই, এটাই তোমাকে বলতে চেয়েছি। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তোমার ইসলাম নাই, তোমাকে কথাটা বলতে শুরু করেছি। তোমার মুখের মধ্যে দাড়ি নাই, এটা ইসলাম নয়। তুমি মোষ কেটে তুমি দাড়িগুলো ছেড়ে দাও, মোষগুলো রেখে তুমি দাড়িকে শেভ করে চলো, এটা তুমি বুঝতে পারো না এটা কাদের কাজ। নবী বলেছেন খালিফুল মুশরিকিন, বুখারী শরীফের হাদিস, মুশরিকদের বিরোধিতা করো, কাসরুস শারা ফারফুল রাহা, মোষগুলোকে কেটে ফেলো, দাড়িগুলোকে ছেড়ে দাও। তাহলে মুশরিকরা কি করতো? নবী বলেছেন মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকরা মোষগুলো রাখে, দাড়িগুলো চাষে। তাহলে মুশরিকদের বিরোধিতা করতে হলে আপনাকে কি করতে হবে? মোষগুলো কি করতে হবে? ইমানদারের আলামত। আর মুশরিকের আলামত হচ্ছে তারা মোষগুলো বড় করে এভাবে উঠায় আর দাড়িগুলোকে। তোমাকে আমি ইসলাম আর কোথায় দেখাবো? তারপরে তো মাথার মধ্যে নেইমার কাটিং আছে। তোমার মাথায় তো নেইমার কাটিং। বাপ হচ্ছে একটা কাপুরুষ, বাপ হচ্ছে মূর্খ, মাও মূর্খ। বাপ মা জীবিত থাকতে একটা ছেলে নেইমার কাটিং কাটে কি করে? তোমার উপার্জন, গার্জিয়ানকে যে কথাটা বলতে চাই, উপার্জন করে ব্যাংক ব্যালেন্স থেকে উপার্জন করে টাকা উপার্জন করে পরিশ্রম করে বাড়িতে এনে বেতন পেয়ে মাকে
আর আপনার মেয়েকে টাকা দিলেন, আপনার মেয়ে মার্কেট থেকে গিয়ে কাপড় কিনে আসলো। কাপড় কিনলো কিরকম? মা এবং মেয়ে গিয়ে কাপড় কিনলো পাতলা কাপড়, পাখি জামা। পাখি জামা ক্রয় করে মেয়ে আসলো ঈদের দিন। ঈদের দিন মেয়ের একটা পাতলা কাপড়ের জামা পরে রাস্তায় বের হলো। বাপকে লক্ষ্য করে বলতে চাই, এই মেয়ে পাখি জামা পরে, পাতলা কাপড়ের জামা পরে রাস্তায় বের হয়েছে। ওই মেয়ে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত যেই পাপ কাজ করেছে, যতগুলো যুবক আপনার মেয়েকে দেখে মাথা খারাপ হয়েছে, আপনার মেয়ে এবং যুবক যতগুলো পাপের ভাগিদার হয়েছে, আপনি শুধু মেয়েকে কিনে দেওয়ার কারণে সমান পাপে আপনি হয়েছে। কি বুঝলেন? আপনাকে আমি বুঝাই কি দিয়ে আপনি কোথায় যাচ্ছেন। নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নেইমার কাটিং। নেইমার কি মুসলিম? ইহুদির বাচ্চা, ইহুদিকে তুমি কি অনুসরণ করো? তুমি নেইমার কাটিং করো। এখন চুলের কত কাটিং, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সামনে একটা। হায় রে বাবা, সে যে মুসলিম এটা বুঝাই যায়। এজন্য আমি বলি যুবক, এজন্য আমি বলি, চট্টগ্রাম থেকে একটা লোক এসেছে, তোমার চায়ের দোকানে দুইটা লোক বসা, একটা লোকে প্যান্ট পরা আর এক শার্ট পরা। প্যান্ট আর শার্ট পরা লোকটা শেড পরা দোকানে বসা, লোকটার নাম আব্দুল্লাহ। আর একটা ছেলের নাম হলো হরে কৃষ্ণ, তারও শার্ট পরা, তারও প্যান্ট পরা, শেড করা। দুইটা লোক একটি বেঞ্চে বসে চা খাচ্ছে। চট্টগ্রাম থেকে একটা লোক আসলো। ওই লোকটা কি এসে বলতে পারবে লোকটা হিন্দু কোনটা মুসলিম? না। যুবক বলতে পারবে না কোনটা মুসলিম কোনটা হিন্দু। যুবক বলতে পারবে কোনটা মুসলিম কোনটা হিন্দু। আজান হয়ে যাওয়ার পরে বোঝা যাবে কোনটা হিন্দু কোনটা মুসলিম। আপনি খোলেন আবু দাউদ শরীফ, খোলেন মুসলিম শরীফ, আল্লাহ নবী যেটা বলছেন, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে ঈমানদার, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কি? তুমি নেইমারকে অনুসরণ করো, তুমি খ্রিস্টানদেরকে অনুসরণ করো, তুমি ইহুদিদেরকে অনুসরণ করো। মুসলিম সংস্কৃতি তোমার ভালো লাগে না, মুসলিম সংস্কৃতি তোমার ভালো লাগে না, হিন্দু সংস্কৃতি তুমি পালন করার জন্য উঠে পড়ে লেগেছো। দুঃখ লাগে তোমাকে এই কারণে। তুমি হিন্দু সংস্কৃতি পালন করো, হিন্দু সংস্কৃতি পালন করে মুসলমানের বাচ্চারা। পয়লা বৈশাখ মুসলিম সংস্কৃতি নয়, পয়লা বৈশাখ হিন্দু সংস্কৃতি, পয়লা বৈশাখ মুসলিম সংস্কৃতি নয়, পয়লা বৈশাখ হিন্দু সংস্কৃতি। আমি তো দেখলাম বাংলার জমিনে পয়লা বৈশাখ হিন্দু যতটুকু পালন করে মুসলিমরা তার চেয়ে বেশি পালন করে। ওই রমনার বটমূলে হলুদ শাড়ি পরে কারা যায়? ওই রমনার বটমূলে লাল গামছা পরে কারা যায়? ওই দোকানপাটে রাস্তায় সকালবেলা পান্তা ভাত ইলিশ মাছ বিক্রি করে কে? আপনার কাছে দাবি রাখলাম, আপনি সেটা খুঁজে ধরুন। এজন্যই তো আমি এভারেজ করে বললাম মা বোনদেরকে, পয়লা বৈশাখ পালন করার প্রধান উপকরণ বেপরদা নারী। পয়লা বৈশাখ পালন করার প্রধান উপকরণ বেপরদা নারী। যদি বেপরদা নারী পয়লা বৈশাখের রাস্তায় বের না হয়, রমনার বটমূলে একটা কুত্তা যাবে। আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। মুসলিমরা তাদের সংস্কৃতি থেকে কোথায় চলে গেছে আমি আপনাকে সেটা বোঝাতে চাচ্ছি। যদিও আমার বক্তব্য একটু করা হয়ে যাচ্ছে, আমি শুধু আপনাকে সচেতন করতে চাচ্ছি। মুসলিমরা মুসলিম সংস্কৃতি বাদ দিয়ে কোথায় চলে গিয়েছে, তা থেকে শুরু করে মাথা পর্যন্ত হিন্দু সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হিন্দু সংস্কৃতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত হিন্দু সংস্কৃতি, শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু সংস্কৃতি। মুসলিম সংস্কৃতি খুঁজেই পাওয়া যাচ্ছে না। যুবক, তোমাকে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি, এদেশের মাটিতে মুসলিমরা হিন্দু সংস্কৃতি পালন করে। তুমি আমাকে একটা উদাহরণ দেখাও তো কোনো হিন্দু মুসলিম সংস্কৃতি পালন করে নেই। তুমি আমাকে শুধু এইটা দেখাও। আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাখুযা উম্মতি বিআহজিল কুরুনি ক্বাবলা শিবরান বিশিবরিন ওয়া জিরান বিজিরান। হাদিস বুখারী শরীফের। আল্লাহ নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যারা ইহুদিদেরকে অনুসরণ করছে, যারা আজকে ইহুদি সংস্কৃতি অনুসরণ করছে, তোমাদের সামনের দিনগুলো ভালো নয়, তোমাদের সামনের দিনগুলো ভালো নয়, মার দিনগুলো ভালো নয়, মার দিনগুলো ভালো নয়। যেই মায়ের সন্তান হিন্দু সংস্কৃতি পালন করে, মা আপনাকে শ্রদ্ধা রেখে বলছে আপনার দিনগুলো ভালো নয়, সামনের দিন আপনার জন্য খুবই খারাপ। নবী বলেছেন 1450 বছর পূর্বে, কথাটা খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না, যেই পর্যন্ত না মুসলমানেরা ইহুদিদেরকে হারে হারে অনুসরণ না করবে। এইভাবে 5 আঙ্গুল একসাথে করে যে নিলামে সমান হয়,
ইহুদিরা একেবারে এভাবে সমান সমান ভাবে হারে হারে ইহুদিদেরকে অনুসরণ করে মুসলিমরা। নবী বলেছেন ডান পায়ের জুতা যেমনি ভাবে বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমনি ভাবে ডান পায়ের সমান, মুসলমানরা ইহুদিদেরকে অনুসরণ করবে ঠিক সমান সমান। আরে মা আপনার জন্য ভয়ঙ্কর সন্তান, আপনি খেয়াল করেন। মা জাতিদের জন্য সন্তান ভয়ঙ্কর, খেয়াল করেন আপনার সন্তান কোথায় যাচ্ছে। নবী বলেছে মুসলমানরা ইহুদিদেরকে অনুসরণ করতে 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 এমন অবস্থায় যাবে একেবারে ইহুদিরা যা করবে মুসলমানরা তা করবে। ইহুদিরা যদি তাদের মায়ের সাথে জেনা করে, মুসলমানও তার মায়ের সাথে জেনা করে। মা জাতি লক্ষ্য করেন, আপনার সন্তান আপনার সাথে জেনা লিপ্ত হবে, হবেই। নবী 1450 বছর পূর্বে কথা বলেছেন, মা আপনার সাথে সন্তান জেনায় লিপ্ত হবেই যদি সন্তানকে আপনি এখনো না ঠেকান। সন্তান ইহুদিদেরকে অনুসরণ করতে করতে এমন অবস্থায় যাবে যে ইহুদিরা মায়ের সাথে যারা করবে, মুসলমানরা তাদের মায়ের সাথে। শুধুমাত্র এই কথাগুলো টেনে আনলাম কোথা থেকে? দ্বীনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের অবস্থা। দ্বীনের জ্ঞান আমাদের মধ্যে, দ্বীনের জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের অধমত মুসলিম সমাজের এই অধমত কথাগুলো আপনাদেরকে বললাম। গার্জিয়ান যারা রয়েছেন সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার বিকল্প কোনো কিছু নাই। কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পরে আপনি বাংলা, ইংলিশ, বিজ্ঞান যা শিক্ষা না কেন সমস্যা নেই, কিন্তু আগে আপনাকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে দ্বীনের শিক্ষা দিতে হবে, তারপরে আপনি বাকিগুলো শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করুন, তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সর্বশেষ ছোট্ট আকার যে কথাটা বলতে চাই, আহলে হাদিসের ভাই যারা রয়েছেন আপনাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। গায়ের জোরে কখনো দিন মারার চেষ্টা করবেন, গায়ের জোরে কখনো দিন মারার চেষ্টা করবেন। সবসময় মনে রাখতে হবে দিন মানতে হলে আগে নত হতে হবে। ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম বুখারী ইমাম তিরমিজির থেকে অনেক বেশি জ্ঞানী এবং ইমাম বুখারীর ছাত্র হচ্ছে ইমাম তিরমিজি। তো ইমাম বুখারী সর্বশেষ ইমাম তিরমিজিকে একটা কথা বলেছিলেন, তুমি আমার কাছ থেকে কি পেয়েছো না পেয়েছো সেটা আমি জানি না, তবে আমি তোমার কাছ থেকে অনেক কিছু পেয়ে এসেছি। ইমাম আবু হানিফা ওনার জিন্দিগিতে কোনোদিন ইমাম শাফিকে কটাক্ষ করে কথা বলে নাই। ইমাম শাফি ওনার জিন্দিগিতে কোনোদিন ইমাম আবু হানিফাকে কটাক্ষ করে কথা বলে নাই। ইমাম হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিকি কোনোদিন একজন ইমাম আরেকজন ইমামকে কটাক্ষ করে কথা বলে নাই। চারজনেই চারজনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, সম্মান রেখে কথা বলতো। কিন্তু মাসলা মাসালে বিভিন্নতা ছিল, থাকতে পারে, মাসলা মাসালে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু কটূক্তি করে কোনো দিন ইমাম আবু হানিফাকে কোনো দিন ইমাম শাফিকে মুশরিক বলেছেন, কাফের বলেছেন, ইমাম শাফি বলেছেন। আজকের যুগে আমরা হানাফি ভাই বলি, আমরা আহলে হাদিস ভাই বলি, চরমনাই বলি, আমরা যারা কালেমায় বিশ্বাসী, ঈমান আনয়ন করেছি, আমরা কাউকে মুশরিক বলা ঠিক হবে? ঠিক হবে না, কিন্তু ভয়ঙ্কর। হাদিসের ভাষা হচ্ছে, আপনি যদি কাউকে কাফের বলেন, সে যদি কাফের না হয় তাহলে আপনি নিশ্চিত 100% কাফের। আপনি যাকে মুশরিক বলেছেন, কাফের বলেছেন, সে যদি কাফের মুশরিক না হয় তাহলে নবী বলেছেন আপনি 100% কাফের, ওইটা আপনার দিকে প্রত্যাবর্তিত হবে। কথাকে মূল্যায়ন করার চেষ্টা করব, আমরা ঐক্যে বিশ্বাসী হতে চেষ্টা করব, আমরা ঐক্য গঠন করে। আজকে ইসলামের মধ্যে এত ফেতনা, ইসলামের মধ্যে এত ইসলামের এত দুর্দিন, এই দুর্দিনেও যদি আমরা আবার এত ফারেক হয়ে যাই, এত দূরত্ব বজায় রেখে আমরা কালেমাওয়ালারাই যদি আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাই, তাহলে তো বাতিলরা আরো শক্তিভাবে দিনকে সবাই দেবে। যুদ্ধের ময়দান, বুখারী শরীফ ওই দিন দেখলাম, যুদ্ধের মাঝপথে আপনার এক কাফের সাহাবায়ে কেরামের তরবারির নিচে ধরা পড়েছে, মানে এটাকে বলে আটকা পড়ে গিয়েছে। এখন সাহাবী যেমনি ভাবে তরবারি দিয়ে এবারে পোস্ট নিয়েছেন যে তাকে কল্লা উড়িয়ে দিবেন, ওই লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, তারপরও সাহাবী কল্লা উড়িয়ে ফেলছে। সাহাবায়ে কেরামের সামনে নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা তো এরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও আমাদের তিন ভাই তাকে হত্যা করে ফেলেছে।
আল্লাহ নবী বললেন, তুমি কি তাই করেছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার তরবারির ভয়ে কালিমা পড়েছে। এই মুসলিম জাতি, আহলে হাদিসের ভাই বুঝি না, চরমনার ভাই বুঝি না, তাবলীগের ভাই বুঝি না, আনাবির ভাই বুঝি না, আওয়ামী লীগের ভাই বুঝি না, বিএনপির ভাই বুঝি না, কালেমা কোনো পার্থক্য আমি করতে চাচ্ছি না। শুধুমাত্র আমরা আজকে একজন আবর্জনকে কাফের মুশরিক বলে যে ফতোয়া দিচ্ছি, এই হাদিস থেকে একটা কথা বলে যাচ্ছি, এই হাদিস থেকে আপনি কি শিক্ষা নেবেন? নবী, ওই লোকটা বলল, নবী কে রাসূলুল্লাহ, সে তো তরবারির ভয়ে কালিমা বলেছে। নবী বলল, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো সে কালিমা তরবারির ভয়ে কালিমা বলেছে কিনা? অন্তর তুমি ফেলে দেখেছ? যদি সে আল্লাহর জন্য কালিমা পড়ে থাকে তখন কি হবে? ভাই, মাসলা মাসাইলে একজনকে কাফের বলাটা ভাই সহজ। হতে পারে লোকটা ইমানদার, হতে পারে আল্লাহর দৃষ্টিতে লোকটা ইমানদার, কিন্তু আপনি বলেছেন কাফের। কিন্তু ওই লোকটা যদি আল্লাহর দৃষ্টিতে ইমানদার হয়, তাহলে নিশ্চিত পরকালে আপনি কাফের হিসেবে আল্লাহর দরবারে উঠতে হবে। কাউকে কটাক্ষ করে কোনো কথা বলবেন না। মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ ইমামদের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে। কিন্তু ইখতিলাফের কারণে এত হাড্ডাহাড্ডি, এত কিছু, এটা আমরা কখনোই চেষ্টা করবো না। আমাদের ইমাম আবু হানিফার মাযহাব রয়েছে, ইমাম শাফিঈর মাযহাব রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব রয়েছে, ইমাম মালিকের মাযহাব রয়েছে। আমরা না জেনে কোনো কিছুর বিরোধিতাচরণ করব না। ইমাম আবু হানিফাকে নিয়ে গবেষণা করেন, ইমাম শাফিঈকে নিয়ে গবেষণা করেন, ইমাম আহমদ বিন হাম্বলকে নিয়ে গবেষণা করেন, ইমাম মালিককে নিয়ে গবেষণা করেন। আজকের যুগের আলেমদের থেকে 14 গুণ বড় আলেম ছিল। কম হয়ে গেল, আরো বেশি হতে পারে। মোবাইলের মাধ্যমে হাদিস পাচ্ছেন, একটা মাসালা দেখতে পারলে দেখি কত কিলোমিটার পর কিলোমিটার, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে ইমামগণ মাসলা মাসাইল দিয়ে আমাদেরকে দিন বুঝা সহজ করে দিয়ে গেছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, কাউকে কটাক্ষ করা যাবে না, মন ভরে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের জন্য তারা আমাদের দিন বুঝা, তারা আমাদেরকে সহজ করে দিয়ে গেছে। গবেষণা করেন, দেখেন ইমামদের কথা যদি ভুল হয় ফেলে দিয়ে, যদি কারো কথা ভুল হয় ফেলে দিয়ে, কিন্তু গবেষণা করতে হবে না। গবেষণা করেন, জানেন, জানার সময় এটা জানেন। ইমাম আবু হানিফার ধারে কাছে ডক্টর জাকির নায়েক যায় নাই। পৃথিবীতে এমন কোন আলেম এখানে নাই, 4 ইমামের সমপর্যায়ে এখন কেউ হতে পারে নাই। 4 ইমামের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান দেখিয়ে তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, ওনারা দিনের জন্য যে খেদমত করেছে, আল্লাহ ওনার খেদমত কবুল করেন। আল্লাহ, যদি ওনারা কোনো ভুল ত্রুটি করে থাকেন, জেনে করে না, অজান্তে ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ আপনাদের ওনাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেন। এই দোয়া করতে হবে। আমরা কটূক্তি করে কাউকে কোনো কথা বলতে চাই না। যেটা সঠিক জিনিস আমরা সেটা মানার চেষ্টা করবো। কোনো জিনিস যেখানে আমরা পাবো, সঠিক জিনিস আমরা মানার চেষ্টা করবো। মাঝখানে ইখতিলাফ থাকলে সমাজে যারা আছে, আমরা নিয়ে পরামর্শ করে সুন্দর পরিবেশে আমরা একটা জিনিসকে মানার চেষ্টা করবো। কিন্তু যদি আবার সেখানে দিন নিয়ে মারামারি হয়, তাহলে অন্যান্য ধর্মের দ্বারা কিন্তু আবার আমাদেরকে খারাপ চোখে। সম্মানিত উপস্থিতি, আমি একটু মূর্খ মানুষ, আমি নিজে দাবি করি না আমি আলেম, আমি কখনোই নিজেকে দাবি করি না আমি আলেম। কিন্তু আপনারা আমাকে কেন এসেছেন, আমি এনেছেন আমি জানি না। আমি এখানে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমার নাই, কারোর সাথে বহস করার কোনো কথা বলার যোগ্যতা আমার নাই। এজন্য আমি কি করি, আমি কোনো মাসলা মাসাইল আমার বক্তব্য দ্বারা আমি দেই না। কেন? মাসলা মাসাইল দেওয়ার মতো জ্ঞান আমার হয় নাই। তবে আমি গবেষণা করছি, সঠিক জিনিস জানার চেষ্টা করছি, ইমামদের কথাগুলো জানার চেষ্টা করছি, ওনারা কেন কি বলেছেন, প্রেক্ষাপটটা কি, সবগুলো আমি জানার এবং চেষ্টা করছি, গবেষণা করছি। কিন্তু আমি মাসলা মাসাইল কাউকে কুটুক্তির কথা বলা, আমি এটা এখন পর্যন্ত আছি। আমার মরার আগ পর্যন্ত যেন আল্লাহ আমাকে দৃষ্টিভঙ্গিতে থাকার তৌফিক দেন। আমি যেখানে যে সঠিক জিনিস পাবো ওইটা কম বেশি করার চেষ্টা করবো। হাদিসের ক্ষেত্রে আমরা যদি এটাও থাকি ওইটাও থাকি, দুইটাই সহি হয়, কম বেশি করার আমরা চেষ্টা করবো। কিন্তু যেটা করে হাদিসে নাই ওইটা আমরা সম্মিলিত ভাবে পরামর্শের আলোকে বলবো হাদিসে নাই, এটা বাদ দিয়ে দিলাম। কিন্তু হাদিসে থাকার পরে আমাদেরকে সহি হাদিস হলে কম বেশি আমরা আমল করার চেষ্টা করবো। অনুরোধ রাখছি, যাদের কাছে এই বক্তব্য যাবে, আপনারা আমাকে দলিল হিসেবে উপস্থাপন করবেন না। কোথাও অমুক সাহেবকে নিয়ে আসবো অমুকদের সাথে বহস করার জন্য, অমুকদের সাথে কথা বলার জন্য, মাফ চাই আল্লাহর রাস্তায়, আমাকে এই সিচুয়েশন দাঁড় করাবেন না। আমি যোগ্য নই। আমি এখানে যে বক্তব্যগুলো দিলাম, আমি বক্তব্য দেওয়ার মাধ্যমে চেষ্টা করি যেই বক্তব্যটা দিব ওইটা দেওয়ার আগে একটু পড়ালেখা করে আসি। এর বাইরে আপনি আমাকে প্রশ্ন করলে ঘুরলি বলতে পারেন।
আমি মূর্খ মানুষ, আমার ভিতরে তোরা জ্ঞান নাই, আমি গবেষণা করছি, ছাত্র মানুষ, সুতরাং আমাকে আলেম হিসেবে কেউ গণ্য করবেন না। আমি ছাত্র মানুষ পড়ালেখা করছি, পাশাপাশি এটাও তো জ্ঞান অর্জনের মাধ্যম। তবে শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা কাউকে কটাক্ষ করে কথা না বলে, উভয় পক্ষকে বলছি সবাইকে, আমরা কাউকে কটাক্ষ করে কথা না বলে সুন্দর দৃষ্টিতে আমরা কথাগুলো বলবো, এবং যেখানে সঠিক জিনিস আছে গবেষণা করে সঠিক জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করবো। সম্মিলিতভাবে সমাজে কোনো কিছু করতে চাইলে আমরা সবাইকে নিয়ে পরামর্শ করে আমরা কথা বলার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে যে কথাগুলো হয়েছে, যদি কথা বলা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার প্রতি কেউ রাগ রাখবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ওই কথার দ্বারা কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের জ্ঞান, ওই সঠিক যে জ্ঞান, এটা যেন সুন্দরভাবে মন মানুষকে নিয়ে অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, ওই অনুযায়ী যেন আমরা জীবন গঠন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, সবাই আমিন। আলহামদুলিল্লাহ আমিন। বক্তব্য এখানেই শেষ। যার যার ভাই সবাই সুন্দরভাবে চলে যাবেন, কোনো কথা কিচ্ছু বলবেন না, কোনো কথা কাউকে যুক্ত করে কোনো কথা কিছু বলবেন না। আমরা সুন্দরভাবে হানাফি ভাই, আলে হাদিসের ভাই, তারপরে তাবলীগের ভাই, চরমনার ভাই, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, আমরা সবাই মিলেমিশে থেকে আমরা দিনকে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? দিনকে মেনে পরকালে আমরা সবাই জান্নাত চাই, জান্নাত দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে যান, বসেন। সবাই কি পাই নাই? সবাই বসেন। ওই যে ওখানে এখানে হবে। কাকা মিয়ার ভাই কোন বন্ধু আছে? মিয়ার ভাই বন্ধুটা কি বন্ধুটা আছে? এই যে পিছে পিছে, এই যে পিছে। আসসালামু আলাইকুম। মিয়ার ভাই ছোট ভাই, ছোট ভাই মসজিদে পরিবেশন করে না কাকা। এদিকে আছে সাকাত ভাই। অনেক ভিডিও করে রাখি ভাই। ভাই ভিডিও করতে অনেক ভিডিও করছি। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন আল্লাহর নবীর উপরে, যে পড়ো তোমার সেই রবের নামে যেই রব কি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে তুমি কি করো? জ্ঞান অর্জন করো। আজকে মুসলিম সমাজ জ্ঞান অর্জন থেকে অনেক দূরে। আজকে আমাদের মধ্যে এই ছোট্ট মাসলা মাসাইলে আজকে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, একজন খ্রিস্টান পাদ্রী বলেছিলেন, যদি তোমরা মুসলমানদেরকে ধ্বংস করতে চাও তাহলে তাদের কোরআনকে ধ্বংস করে দাও, যদি তাদের কোরআনকে ধ্বংস করতে না পারো তাহলে তাদের কাছ থেকে কোরআনের ভালোবাসাটা কেড়ে নাও। গত বছর আগে খ্রিস্টান পাদ্রী ওই কথা বলেছিলেন। আজকে আমাদের মধ্য থেকে কোরআনকে ধ্বংসের প্রচেষ্টা চলছে। কোরআন অলরেডি ধ্বংস হয়ে যাওয়ার পথে। কোরআনকে তো আমরা ধ্বংস করতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না, কিন্তু কোরআনের ভালোবাসাটাকে আমাদের কাছ থেকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। খ্রিস্টান পাদ্রী কথা বলেছিলেন। এখন যারা কাফের বেঈমান তারা চিন্তা করলো যে মুসলমানদের কোরআনকে তো ডাইরেক্ট ধ্বংস করা সম্ভব নয়, তাহলে কোরআনের ভালোবাসাটা মুসলমানদের কাছ থেকে কিভাবে কেড়ে নেওয়া যায়। এই চিন্তা ভাবনায় ইহুদি কাফেররা তাদের ব্রেনটাকে লিপ্ত করলো। ব্রেনকে লিপ্ত করার পরে, গবেষণা করার পরে তারা চিন্তা করে দেখলো যে মুসলিম সন্তানরা কোরআন শিখে কোথায়। তারা দেখলো আরে
মুসলিম সন্তানরা তো বক্তব্যের মাধ্যমেই তারা কোরআন শিখে। একটা ছেলে 6-7 বছর বয়সে বক্তব্যের মাধ্যমে সে আল্লাহর প্রতি ভালোবাসা জাগে, রাসূলের প্রতি ভালোবাসা জাগে, ইসলাম সম্পর্কে সে জানে, কোরআনের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয় 6-7-8 বছর বয়স থেকে। ইহুদির বাচ্চারা তারা বলল যে বাংলাদেশে যতগুলো মক্তব রয়েছে তোমরা মক্তব চালাও, আমরা মক্তবের পক্ষে, আমরা মক্তব বন্ধ করতে চাই না। কারা বলতেছে? ইহুদি বাচ্চারা মুসলমানদেরকে বলছে তোমরা মক্তব চালাও, আমরা মক্তবের পক্ষে, মক্তব বন্ধ করতে চাই না, মক্তব চালাতে যা লাগে সবকিছু আমরা দিব, তারপরও তোমরা মক্তব চালাও, মক্তব বন্ধ করতে দেওয়া যাবে না। ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে কথা বললেন। একদিকে তারা বললো মক্তব বন্ধ করা যাবে না, মক্তব চলুক, আরেকদিকে তারা সকাল 7টায় চালু করলো কিন্ডারগার্টেন, সকাল 7টায় চালু করলো বাংলা মিডিয়াম, সকাল 7টায় চালু করলো ইংলিশ মিডিয়াম। বলতে হলো না কোরআনের ভালোবাসাকে জবাই করে ফেলা হয়েছে, কোরআন শিক্ষাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষের ভালোবাসা কোরআন থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বলতে হয় নাই যে মক্তব বন্ধ করতে হবে, এটা কেউ বলে নাই, বলেছে মক্তব চালাও। সকাল 7টায় কিন্ডারগার্টেন চালু হয়েছে, বাংলা মিডিয়াম চালু হয়েছে, ইংলিশ মিডিয়াম চালু হয়েছে। সকাল 7টায় বাংলা মিডিয়াম চালু করার পরে মক্তব এমনি বন্ধ হয়ে গেছে, আর বলতে হয় না। এদেশের মুসলিম সমাজ আজকে একটা ছেলে সকালে ঘুম থেকে উঠে, তার 7 বছর বয়স, তার কাঁধে একটা ব্যাগ নিয়ে ঘুম থেকে বের হতে হয়, ইংলিশ প্রাইভেট করবে। আরেকটা ছেলে বাংলা মিডিয়ামে পড়ে বাংলা পড়তে হবে, আরেকটা ছেলে কোরআন পড়ার কোনো খবর নাই, তার কম্পিউটার পড়তে হবে, আবার তার সকাল 7টায় ক্লাস রয়েছে। সেই ছেলে সকালে বক্তব্য শিখে করে কি করে সেই ছেলে একটা নাগরিক সুসন্তান করে উঠতে পারে? আল্লাহর বান্দা সে কিভাবে হয়? ইংলিশ মিডিয়াম থেকে আল্লাহ সম্পর্কে জানা যায় না, বাংলা মিডিয়াম পড়ে আল্লাহ সম্পর্কে জানা যায় না, তারপরে আপনার বিজ্ঞান পড়ে আল্লাহ সম্পর্কে জানা যায় না, কম্পিউটার পড়ে আল্লাহ সম্পর্কে জানা যায় না। সকাল 7টায় প্রাইভেট বাংলা, সকাল 8টায় ইংলিশ প্রাইভেট, তারপরে স্কুল, তারপরে আবার কম্পিউটার, তারপরে আবার ফিজিক্স, তারপরে বিজ্ঞান, সারা দিন তার প্রাইভেট। সে কোরআন পড়ে কোথায়? সে কোরআন পড়বে কোথায়? একটা ইমাম সাহেব সেই ফজরের আযান থেকে শুরু করে ঘুম থেকে উঠে শীতের মধ্যে মসজিদ পরিষ্কার করে আযান দেয়, আযান দেওয়ার পরে আবার সালাত জামাতের ইমামতি করেন, আবার সকালবেলা বক্তব্য পড়া, আবার জোহরের সালাত আযান দেন, জোহরের সালাত পড়া, আবার আসরের আযান দেন, আসরের সালাত পড়ান, আবার মাগরিব পড়ান, আবার এশা পড়ান। কন্টিনিউ দৈনিক 30টা দিন এইরকম পরিশ্রম করার পরে একজন ইমাম সাহেব বেতন মাত্র 4,000, তাও 4,000 টাকা তো দিবে, বেতন দেয় 20 টাকা, 3 মাসের বেতন অগ্রিম বাকি। তোমার পিছনে 6 বার বললে তুমি বেতন দিতে চাও না, তোমার ইংলিশ প্রাইভেট মাসে মাসে 1,000 টাকা কিন্তু ঠিকই দাও। তুমি কোরআনকে মূল্যায়ন করতে জানো না, তুমি নবীর হাদিসকে মূল্যায়ন করতে জানো না। এদেশে মাটিতে যদি আজকে ইমাম সাহেব যারা রয়েছে তারা যদি বক্তব্য পরিচালনা করতো, তাহলে তোমার জানাজার সালাত পড়াই কে? তোমার এখানে ইমামতি করে কে? বাংলা পড়ে, ইংলিশ মিডিয়াম পড়ে, বিজ্ঞান পড়ে, ফিজিক্স পড়ে তোমার ছেলে ইমামতি করতে পারতো না, তারাই তোমার জানাজার সালাত পড়াতে পারতো না। কিন্তু তোমার ইমামতি করে কে? 5 ওয়াক্ত সালাতে ইমামতি করে কে? তোমার জানাজা ইমামতি করে কে? তোমাকে একটু ভেবে দেখা দরকার, তুমি যে তাকে বেতন 6 মাস আটকে রাখো। মূল্যায়ন করো না তুমি কোরআনকে। ছেলে বক্তব্য পড়ে, তুমি 20 টাকা করে বেতন দিবা, তুমি 60 টাকা 50 টাকা বেতন দিবা, তোমার ভালো লাগে না। আর তোমার ছেলে দৈনিক ইংলিশ প্রাইভেট করে মাসে 1,000 টাকা তুমি বেতন দিতে তোমাকে বলতেই হয়। তুমি কি দিয়ে বুঝাতে চাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার। যারা গার্জিয়ান রয়েছেন তারা খেয়াল করেন, আপনার ছেলেকে আপনি ইংলিশ শিখাচ্ছেন, আপনার ছেলেকে আপনি বাংলা শিখাচ্ছেন, আপনার ছেলেকে আপনি কম্পিউটার শিখাচ্ছেন, এইটার টার্গেট হচ্ছে শুধু দুনিয়া। গার্জিয়ান কি বলতে পারবেন যে আমার ছেলেকে আমি ইংলিশ শিখাচ্ছি, যে ইংলিশ পড়ার উপকারে আসবে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনার ছেলেকে আপনি এগুলো পড়াচ্ছেন দুনিয়ার কারণে, দুনিয়াতে ছেলে যাতে সুখ, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার চাকচিক্য লাভ করতে পারে। কিন্তু ছেলের পরকাল নষ্ট হয়ে যাচ্ছে কোরআন না শিখার কারণে, ছেলের জীবন পরকাল নষ্ট হয়ে যাচ্ছে রাসূলের হাদিস না শিখার কারণে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করার কারণে। যুবক, গার্জিয়ানদেরকে লক্ষ্য করে বলছি, এই ছেলে আপনার সাথে কিভাবে ভালো আচরণ করবে? এই ছেলে তো বিয়ে করার পরে আপনাকে ভিন্ন ছাড়া কোনো উপায় নেই, সে তো আপনাকে ভিন্ন করে দিবেই। সে ভিন্ন করে দিবে না কেন?
মা বাবার যেই মর্যাদা, মা বাবার মর্যাদা যার ভিতরে দিন নাই সে তো বুঝতে পারে। যার ভিতরে দিন নাই সে কিভাবে মায়ের মর্যাদা বুঝে? যার ভিতরে দিন নাই সে কিভাবে বাপের মর্যাদা বুঝে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, আল্লাহর পরপরই পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। এই শিক্ষাটা ইংলিশ থেকে পাবে? ছেলেকে আপনি ইংলিশ শিখাচ্ছেন, বাংলা শিখাচ্ছেন, ঘুম থেকে একজন মা, আশ্চর্য লাগে দেশে মাকে দেখলে ঘুম থেকে উঠে নুডলস পাকায়, ডিম পাকায়, খাবার পাকায়। কেন? ছেলের 7টা থেকে নাকি স্কুল। মা যে ফজরের সালাত পড়তে হবে মা এটা জানি। আর ওই যে আরেকজন কাপুরুষ, ওই যে আরেকটা কুলাঙ্গার স্বামী নাক থেকে বিছনায় ঘুমাচ্ছে, ফজরের আযান হচ্ছে, বউ রান্না করছে, বউ নামাজ পড়ে না, সেও পড়ে না। এটা তার মানে দুনিয়াতেই না। 7টা বাজে ছেলেকে মা কাঁধে ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে যাবে কিন্ডারগার্টেন। স্বামীকে বললো তুমি ঘরে একা একা বসে থাকো, রুম ঝাড়ু তুমি দাও, আমি ছেলেকে কিন্ডারগার্টেনে নিয়ে যাই। ছেলেকে কিন্ডারগার্টেনে নেওয়ার দায়িত্বটা বাপের ছিল না মায়ের ছিল? বাপ তো একটা কাপুরুষ কুলাঙ্গার বাপ। তুমি থাকতে তোমার বউ আবার কিন্ডারগার্টেনে যায় কিনা? ওয়ালা তাযানা ফি বাইতিল্লাহি বিইজনিহি। একটা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না। একটা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। আর একটা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোনো পরপুরুষকে ঘরে ঢুকতে দিতে পারবে না। তার জন্য হারাম। একটা স্ত্রী স্বামীর অগোচরে কারোর সাথে মোবাইলে কথা বলতে পারবে না, হারাম। একটা স্ত্রী স্বামীর অগোচরে কারোর সাথে ফেসবুকে চ্যাট করতে পারবে না, হারাম। একটা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোনো বন্ধু বান্ধবকে তার বাড়িতে ঢুকতে দিতে পারবে না, এটা হারাম। যদি দরজায় এসে বলে আসসালামু আলাইকুম, একটা পরপুরুষ সালাম দিল, আব্দুর রহিম ভাই বাড়িতে আছেন, ঘর থেকে জবাব নাই, 3 বার সালামের জবাব। যদি ঘর থেকে না আসে চলে যেতে হবে। আরে আমাদের যুগ তো পরিবর্তন। আপনার বউকে নিয়ে আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে মার্কেটিং করলেন, মার্কেটিং করার পরে রাস্তায় দেখা হলো আপনার বউ আর আপনার সাথে, রাস্তায় দেখা হলো আপনার বন্ধু আব্দুর রহিমের সাথে। আব্দুর রহিম দেখে বলে আসসালামু আলাইকুম, বন্ধু কেমন আছো? আপনার জবাব দেওয়ার আগেই আপনার বলছে ওয়ালাইকুম সালাম, ভাইয়া কেমন আছেন? যেটা বলেন আপনি সেটা বলছে কে? সেটা বলছে আপনার বউ। উল্টা। হাই হাই, আপনি কোনো কথাই বলতে পারছেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভাবি ভালো আছে ভাইয়া? এই যে ভাবি ভাইয়া ভাইয়া করতে করতে এমন অবস্থা, ভাইজানের কথাই বলতে পারছেন। সর্বশেষ অবস্থা এরকম, চলে যাবে ভাইয়া, চলে যাচ্ছে, আপনি আসবেন কিন্তু, বাসায় আসবেন কিন্তু? হ্যাঁ আসবো আসবো ইনশাল্লাহ আসবো। হুট করে একদিন ভাই বাড়িতে গিয়ে উপস্থিত, ভাই তোর বাসায় নেই, বন্ধু বাড়িতে উপস্থিত। সালাম দিল, আসসালামু আলাইকুম। ভাবি বললো ওয়ালাইকুম আসসালাম, কে? কয় আমি উমুক আব্দুর রহিম। কারে ভাইজান আসেন আসেন। আপনার বউ ভাইজানকে নিতে 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 বেডরুমে নিয়ে হ্যাঁ, আপনার মরে যাওয়া উচিত। আপনার স্বামী নামের কলঙ্ক, আপনার মরে যাওয়া উচিত। যেই স্বামী জীবিত থাকার পরে তার বউ পরপুরুষের সাথে কথা বলে, ওই স্বামীর মরে যাওয়া উচিত। যেই স্বামী জীবিত থাকার পরে তার ঘরে পরপুরুষ ঢুকে, তার মরে যাওয়া উচিত। যেই স্বামী জীবিত থাকার পরে তার বউ কোথায় যায়, মার্কেটিং করতে যায়, বাজার করতে যায়, সে খবর রাখে না, স্বামীকে মরে যাওয়া উচিত। তার মানে স্বামী থেকেও নাই। আজকে আপনারা মাসলা মাসাইলে পারাপারি করছেন না। রাস্তায় দেখে আসলাম 3 রাস্তার মোড়, এত সাহস পায় কি করে হিন্দুরা? একটা মুসলিম সমাজে হিন্দু মাত্র 6 জন, গেট করেছে কমপক্ষে 20টা। আর একটা ওয়াজ মাহফিল করবো, একটা গেট করতে পারি। মাসলা মাসাইল আমাদের মধ্যে আজকে এত কিছু, এত মাসলা মাসাইল দিচ্ছেন, উনুকে কাবের, উনুকে বসে কত কি দিয়া, কত গেট রাস্তার মধ্যে লাগানো হয়েছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। হিন্দুরা রাস্তার চতুর্পুরে চত্বরে দেখে আসলাম, একটা চত্বরে লেখা হচ্ছে আমরা বাঙালি, নিচে লিখেছে বাংলার হিন্দু, তার নিচে লিখেছে বাংলার বৌদ্ধ, তার নিচে লিখেছে বাংলার খ্রিস্টান, তার নিচে লিখেছে বাংলার মুসলিম, চতুর্থ পর্যায়ে রেখেছে বাংলার মুসলমানদেরকে মুসলিম সমাজ নাকি।
90% মুসলিম নাকি বাংলাদেশে, সিরিয়াল 4র্থ নম্বর। সেই সময় আর খুব বেশি দেরি নয়, সেই সময় আর খুব বেশি দূরে নয়। আজকে মুসলিম সম্প্রদায় যার শরীরে মুসলিম রক্ত বইছে সে নাকি শারদীয় দুর্গার পূজার শুভেচ্ছা জানাও। তুমি যুবক, তোমার শরীরে নাকি মুসলিম রক্ত বইছে, তুমি কিভাবে তুমি শারদীয় দুর্গার পূজার শুভেচ্ছা জানাতে পারো? তুমি মুসলিম আছো কিনা একটু ভেবে শারদীয় দুর্গা পূজার তুমি শুভেচ্ছা জানাও, আর খুব বেশি দূরে নয় তোমার মাহফিলে বলতে হবে শারদীয় দুর্গের শুভেচ্ছা। আমি বলে গেলাম এই মাহফিল শুরু করতে হবে তোমাকে, সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে তোমার মাহফিল শুরু করতে হবে। বলে গেলাম এই দিন খুব বেশি দূরে নয়। তুমি বাস্তব চাইলে মারামারি করো। এই গোটা রাষ্ট্র বাংলাদেশের মধ্যে আজকে হিন্দু সম্প্রদায় যেভাবে তাদের ধর্মীয় সংস্কৃতি কালচার গুলো আজকে যেভাবে পালন করা হচ্ছে, সংখ্যায় কম কিন্তু এত ব্যাপক হারে আয়োজন করা হচ্ছে, বহির্বিশ্ব মনে করছে বাংলাদেশের মধ্যে হিন্দুর অভাব। কথাগুলো তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কথাগুলো বলতে হচ্ছে, কথাগুলো তোমাকে বলতে হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও না, তুমি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও না।